পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা ভাঙ্গল এলাকায় এখানে যারা বসবাস করেন তারা একেবারে হতদরিদ্র বসবাস করেন। যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের একমাত্র আয়ের ভরসা নদী। সেই নদী থেকে দীর্ঘ এক সপ্তাহ ধরে তাদের ইনকাম নেই বা আয় রোজগার নেই। এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমাল তাদের উপর আশ্রয় পড়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদও রক্ষা পায়নি। এখানে 40টি পরিবারের বসবাস এবং তাদের অর্থায়নে এই একটি মসজিদ নির্মাণ করা হয়েছে টং করে। এই মসজিদের যে পোতা রয়েছে, পোতা নির্মাণ করবে, তার অর্থটুকু তাদের কাছে নেই। এখন বর্তমানে এই রেমালের আক্রমণের শিকার হয়ে পানির মধ্যে একটি জামে মসজিদ, যেখানে 4 থেকে 5 দিন পর্যন্ত নামাজ এবং আযান বন্ধ রয়েছে। তাদের একটি দাবি, যদি কোনো ধনবান ব্যক্তিরা এগিয়ে আসে, সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের এই মসজিদটি পুনর্নির্মাণ করা সম্ভব। মসজিদের ভিতরে হাঁটু পানি, 3 থেকে 4 দিন ধরে নামাজ এবং আযান দুইটাই বন্ধ রয়েছে। তার কারণ হইল ভয়ঙ্কর রেমাল কেড়ে নিয়েছে এই অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান সহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে এলাকাটি হলো পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রাম। যে তাদের একটা দাবি, যদি কোনো দাতা সংস্থা বা কোনো বিত্তমান ব্যক্তি এগিয়ে আসেন, তাহলে এই মসজিদটিকে আবার নামাজের উপযোগী করে তোলা সম্ভব। মুসল্লিরা এমন একটি পর্যায়ে এখানে বসবাস করে যাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, তারপরেও তারা এখানে একটি মসজিদ নির্মাণ করেছে। 40 থেকে 45টি পরিবার এখানে মুসলিম পরিবার বসবাস করে। তারা চাচ্ছেন যেন আমাদের মসজিদটিকে সংস্কার করা হয়, সংস্কারের মাধ্যমে আবার যেন নামাজের উপযোগী করে তোলা হয়। খতিব এবং সভাপতির সঙ্গে কথা বলে আমরা জানবো যে আসলে মসজিদের অবস্থান কোথায়, কি করলে বা কি হইলে তারা এখানে আবার নামাজের উপযোগী করে তুলতে পারেন। এখন আমরা কথা বলবো এই মুসল্লিদের সঙ্গে। সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আপনি তো এই মসজিদের মুসল্লি। জি, আমি এই মসজিদের মুসল্লি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন যে এই মসজিদের একটু বিবরণটা বলেন। আমরা তো এই এলাকা গরিব এলাকা, আমরা তো সবাই খাইতে খুঁজতে কাজকর্ম করে খাই। আমরা কোনো রকম হাতে কষ্ট করিয়ে মসজিদটা উঠেছি টঙের উপরে। সবাই মিলেমিশে আমরা নামাজ পড়ি। কিন্তু ভাগ্য আমাদের দুর্ভাগ্যবশত বন্যা আসছে, আমাদের মসজিদটা মাটিতে ফেলাই দিয়েছে, পানিতে ফেলাই দিয়েছে। এখন পানি আগে তো ছিল টনের উপরে, এখন তো টন নাই, টন তো ফেলাই দিয়েছে। এখন পড়বে মাটির উপরে চলতেছে। এখন টং দিয়ে কি নিচে পড়ে গেছে না টঙের উপরে এখনো আছে? টঙের উপরে নাই, টং ছাড়া টং ফুল সরিয়ে বুঝিয়ে গেছে। হ্যাঁ, মাটির উপরে। এখন এই মসজিদের লাগবে কি মাটি কাটানো। মাটি কাটালে এখানে কি কোনো পুকুর না মাটি, সরল মাটি, এখানে মাটি কাটাতে হবে এবং এই মসজিদটি সে সংস্কার করতে হবে। আপনাদের দাবিটা বলেন। দাবি হয়েছে এই মসজিদের সুন্দরভাবে, আগে সেইটাও অনেক ভালো নতুনভাবে আমরা পাই, আমরা সবাই মিলে নামাজ পড়তে পারি, মিলেমিশে নামাজ পড়তে পারি। এইটা আমাদের একমাত্র। কাদের কাছে এই দাবিটা? যারা ধনবান ব্যক্তি আছেন, যাদের মন মসজিদ দেওয়ার মতো মন আছে, যাদের আল্লাহ এই সমস্ত আর্থিক দিয়েছেন, তারা যেন এগিয়ে এসছে আমাদের এগিয়ে। আমাদের এই মসজিদটা গত 4 বছর হয়েছে বাসমান জায়গার ভিতর হয়েছে, কারণ আমরা বরাদ্দ দেবো এরকম আমাকে আর্থিক সংকটে হয় না, আমরা আর্থিকভাবে পারিনি। এখন এই বন্যায় আমাদের এইভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা এই দেশবাসী যারা অর্থবীর আছে, আল্লাহ পাক তাদের সম্পদ দিয়েছে, আমাদের এই মসজিদটা নির্মাণ করার মতো সহযোগিতা তারা যেন করে। এটা আপনাদের দাবি। কি কি হইলে মসজিদটা উন্নয়ন করা সম্ভব? কি কি প্রয়োজন আমাদের? এটা এখন বর্তমান যে অবস্থা, কাঠামোটা খোলা ছাড়া সরানো সম্ভব না। এটা সরাইয়া যদি করতে হয় তাহলে নিচে কিছু পিলার কইরা এটাকে জাগায় নিতে হবে। সেই রকম ব্যবস্থা যেন কইরা দেয়। আমাদের দেশে মুসলিম যারা ধনবান ব্যক্তি আছে, আল্লাহ পাক তাদের সম্পদ দিয়েছে, তারা যেন এই পথে আমাদের এই চাওয়া পাওয়ার জন্য একটু পূর্ণ করে, আশা করি আমরা তাদের কাছে। ধন্যবাদ। আপনার মসজিদটিতে যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখবেন যে আসলে চারপাশে কিন্তু পানি। এখানে 40টি পরিবার বসবাস করে এবং তাদের উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের নাম হলো উত্তর পদ্মা মরহুম ইস্কান্দার আলী খান জামে মসজিদ। স্থাপিত হয়েছে 2020 সালে পদ্মা এলাকায়।
তাদের দাবি যদি কোনো ধনবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন তাহলে আবার এই মসজিদকে আজান এবং নামাজের উপযোগী করে তুলে এখানে আবার নামাজ পড়ানো সম্ভব। তাদের একটি কথা, আমাদের এই মুসলিম সমাজে কত ব্যক্তি নেই রয়েছে যারা দান করেন, ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে হতদরিদ্র এলাকা যারা বসবাস করে তারপরে ধর্মীয় কাজকে এগিয়ে রেখেছেন মসজিদ নির্মাণ করে। তাদের দাবি যদি কোনো ধনবান ব্যক্তিরা এসে আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এই মসজিদকে উন্নত করা সম্ভব। আসসালামু আলাইকুম। আমি পদ্মা মরহুম ইস্কেন্দার আলী খান জামে মসজিদের পক্ষ থেকে এবং মুসল্লি হিসেবে একটু কথা বলতে চাই। আমরা এই জায়গায় 40 থেকে 50টা ফ্যামিলি দীর্ঘদিন যাবৎ নামাজ পড়তেছি। এইবারের এই বন্যাটায় আমাদের মসজিদটি পানিতে ডুবিয়ে যায় এবং নামাজ পড়ার কোনো পরিবেশ নেই। এখন যদি কোনো ধনবান ব্যক্তি থাকে যে এরা একটু সার্বিক সহযোগিতা করে তাহলে আমাদের নামাজ পড়ার মতন পরিবেশ তৈরি হয়। আশা করি যদি এরকম কেউ থাকেন ইনশাআল্লাহ আমাদের সার্বিক সহযোগিতা করবেন। আমরা গরিব এলাকার মানুষ, আমাদের আর্থিক অবস্থা তেমন নাই যে নিজেরা এই উদ্যোগে এই মসজিদ আবার দাঁড় করব। দয়া করে ধনবান ব্যক্তি হিসেবে যদি কেউ থাকেন আমাদের পাশে একটু দাঁড়াবেন। আমরা গরিব এলাকা, বাঙ্গল এলাকা, আমরা এই মসজিদটা তো তৈরি করছি জালিয়া মিলিয়ে। এবারে মসজিদটা বর্তমানে এখন তোলা হয়ে গেছে। আমরা ধনবান ব্যক্তি থাকলে যদি সাহায্য করেন করতে পারেন আল্লাহ রাস্তায়। এবং আমরা একটু মাড়ি কাটবো, এই পর্যন্ত আমাদের টাকা পয়সা নাই। আমরা কীভাবে খাবো, কীভাবে মসজিদ যাবো, এভাবে ভোগ দিয়ে আছি। নামাজ বন্ধ, সমস্ত কাজকর্ম বন্ধ। আসসালামু আলাইকুম।